নমস্কার। আজকে দিনটি এই রোদ বৃষ্টির খেলা সব সময় চলছে, তারই মাঝে আমি নিয়ে চলে এসেছি আজকে আরেকটি নতুন ধরনের ভিডিও। সেটি হচ্ছে একটি জবা ফুল। কী ধরনের ফুল লাগে মাথার চুলের জন্যে সেটি আজকে বলবো। আসুন আমার সঙ্গে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। চুলের জন্যে যেটি সব থেকে ভালো সেটি হচ্ছে এই রক্ত জবা, লাল রক্ত জবা ফুল। খুব উপকারী এই রক্ত জবা। এই লাল জবা, রক্ত জবা এবং সিঙ্গেল জবা বিশেষ করে খুব উপকারী অন্য রঙের জবার থেকে। আজকে আপনাদেরকে জানাবো এই জবা ফুল আপনাদের চুলকে কিভাবে রক্ষা করতে হয় সেটি আজকে বলবো। আমার পাওয়া মা ঠাকুমাদের হাত থেকে শেখা সেই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে পুজো এসে গেছে, চুল নিয়ে সকলেই চিন্তিত। চুল ঝরে যাচ্ছে, চুল জেল্লা কমে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুলে খুশকি, টাক পড়ে যাচ্ছে, বিভিন্ন কারণের জন্যে এই রক্ত জবা। এই জবা গাছের ফুল ও পাতা দুটোই খুব ভালো চুলের জন্যে। চুল পড়া রোধ করবে থেকে শুরু করে ফলিকল মজবুত করে, স্ক্র্যাপে রক্ত সঞ্চালন উন্নত করে এই জবা ফুলের এবং জবা ফুলের পাতা। সেটি কিভাবে করবেন সমস্ত কিছু বলবো আজকে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। কারণ হচ্ছে এই সময় খুব প্রয়োজন, সবাই খুব চিন্তিত, সামনে পুজো এসে যাচ্ছে। চুলের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আজকে আমি হাজির হয়ে গেছি। সেই সমস্যা সমাধান কিভাবে করবেন সেটি আজকে বলবো। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই আগেকার দিনের মা ঠাকুমাদের বিভিন্ন রকমের রেসিপি, চুলের কিভাবে উন্নতি করবেন তাই নিয়ে। জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুল, ক্যারোটিন, প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। এটি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। বিভিন্ন রকমের উপকার পাওয়া যায় এই জবা ফুল ও পাতা যদি ব্যবহার করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে জবা ফুলের তেল ব্যবহার করা হয় চুলের ঘনত্ব বৃদ্ধি করতে। আপনি সেই পন্থা বেছে নিতে পারেন, কিন্তু আজকে আমি বলবো কিভাবে ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে নারকেল তেলের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে ফুটিয়ে নিন এবং সেটি তেল শ্যাম্পু করার আগে চুলে ভালো করে মেখে নিন। শ্যাম্পু করার আগে সেটি মেখে নিন, তাহলে চুল পড়া থেকে শুরু করে চুল খুশকি, জেল্লা বাড়াতে আপনার সাহায্য করবে। এছাড়া আমন্ড অয়েল সঙ্গে জবা ফুলের পাপড়ি মিশিয়ে দিন এবং এই তেল ফোটানো হয়ে গেলে শিশিতে ভরে রেখে দিন ঠান্ডা করে। কাঁচের শিশিতে, সবসময় কাঁচের শিশিতে রাখবেন। 15 দিন 2 থেকে 3 ঘন্টা রোদে রাখতে হবে, আপনার হেয়ার অয়েল তৈরি হয়ে যাবে এবং এটিকে ব্যবহার করুন। স্নানের আগে উপকার পাবেন। জবা ফুলের পাতা, ফুল একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। তেলে ব্যবহার করলে এবং এই তেল যদি ব্যবহার করেন আপনার চুলের যাবতীয় সমস্যা কমে যাবে। আপনি পাবেন ঘন কালো চুল, যেটিকে নিয়ে খুব সমস্যা কালো চুল করার জন্য। এছাড়া আপনি যদি অ্যালোভেরা নির্যাসের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে নিতে পারেন, এটি হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন। স্নানের আগে 20 মিনিট এটি যদি আগে লাগিয়ে নিতে পারেন তাহলে চুল পড়াকে রোধ করা যায়। চুল যে উঠে যায় সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবার আসা যাক চুলের অকাল পক্বতা, অর্থাৎ চুল পেকে যাওয়া। এটি নিয়ে সকলে চিন্তিত, কিভাবে চুল পেকে যাওয়া থেকে রোধ করবে, কিভাবে চুল কালো থাকবে, চুল শক্ত থাকবে। এবার আসা যাক, সেটি খুব সহজ উপায়। জলের সঙ্গে জবা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন। এই লাল জবা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন। জবা ফুলটি জলটি যতক্ষণ না লালচে হয়ে যাচ্ছে, আকার ধারণ করছে, ততক্ষণ জলটি ফোটান। তারপর ঠান্ডা করে সেটিকে একটি স্প্রের বোতলে ভরে নিন, নিয়ে এটিকে ব্যবহার করেন। হেয়ার টনিক রোজ ব্যবহার করলে সাদা চুল আবার কালো হয়ে যাবে। তাহলে বুঝতেই পারলেন, যদি এইভাবে ব্যবহার করতে পারেন এই লাল জবা, সিঙ্গেল এবং ডবল, তাহলে খুব উপকার পাওয়া যায়। কারণ হচ্ছে জবা ফুলের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড। এটি চুলের ক্যারাটিন, প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে, চুলের ঘনত্ব বাড়ে, চুলের গোড়া মজবুত করে,
ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের তথ্য বলছে জবাতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি। এগুলো চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখে, ফলিকলগুলি পুষ্টি পায়, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বক রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুলের পুষ্টি পায় এবং চুল শক্ত হয়। আপনার এই পুজোর আগে যদি এইভাবে চুলের সেবা করতে পারেন, চুলকে পরিচর্যা করতে পারেন, তাহলে চুল ভালো থাকবে। চুল ওঠা থেকে, চুলের টাকে চুল পড়া থেকে, বিভিন্ন চুল গজাবে যে টাক থেকে চুল উঠে যায় সেটি রোধ করা যাবে এবং চুল গজাতেও সাহায্য করবে এই লাল রক্ত জবা। বিশেষ করে অন্য রঙের জবার থেকে এই লাল জবাটি সব থেকে ভালো। আজকে আপনাদেরকে বললাম এই জবা ফুলের কী গুণ চুলের জন্যে, শুধু চুলের জন্যেই জবা ফুল কীভাবে ব্যবহার করবেন সেটি আজকে আপনাদের বললাম। আজকে ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আবার নিত্য নতুন কোনো গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যেতে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিভিন্ন সময় আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। তাহলে আজকে আমি এই জবা ফুলের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।